যদি সত্যি সত্যি গতকাল যেটা পালাবার চেষ্টা করা হয়েছিল এবং এরপরও যদি পালাবার চেষ্টা করে, যদি পালিয়ে যেত কোনোভাবে, তাহলে এই মুহূর্তে গোটা কলকাতা শহর পশ্চিমবঙ্গ জুড়ে চলতে যে পুলিশ ইচ্ছে করে ছেড়ে দিয়েছে, পুলিশকে মানে ইয়ে করে পালিয়ে গেল, পুলিশ ছেড়ে দিয়েছে। আমি চালাতে বলবো সিসিটিভি ফুটেজটা। প্রভাস মণ্ডল অন্যতম অভিযুক্ত এই প্রভাস মণ্ডলকে দেখুন, সিসি ক্যামেরা দেখতে পাওয়া যাচ্ছে। প্রভাস মণ্ডল গেল এবং প্রভাস মণ্ডল যখন রিটার্ন ফিরে আসছে তখন তার হাতে ধরা রয়েছে ওই বাচ্চা 12 বছরের বাচ্চা মেয়েটি, যাকে জন্ম থেকে যে সে দেখেছে, পাড়ার কাকা প্রভাস কাকু বলে চিনতো। সে তার হাত ধরে নিয়ে যাচ্ছে এবং সে খুব খুশি মনে যাচ্ছে লাফাতে লাফাতে ফ্রক পরে, কারণ সে জানে যে বাবার মতো, কাকা তো বাবার মতো। এই লোকটা নাকি ভদ্রলোক, এই নাকি রাজসাক্ষী। কিসের রাজসাক্ষী? সব থেকে বড় অপরাধী ছিল প্রভাস মণ্ডল, যে হাতে করে এই এত বড় নৃশংস নারকীয় অত্যাচারটা সংগঠিত করলো, ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে গিয়ে এত বড় নরককুণ্ডে গিয়ে ফেললো এবং নিজেও সামিল হলো সেই অপরাধে। তাকে রেহাই, তাকে রেয়াত, এটা কোন উদাহরণ তৈরি করতে চাইছি আমরা অনিল বাবু? না, ব্যাপারটা হচ্ছে আপনারা যদি কয়েক বছর পিছিয়ে যান, হরিয়ানাতে একটা এরকম ঘটনা ঘটেছিল। তখন এই দুজন ছেলে একটি মেয়ের উপর অত্যাচারে মেয়েটি মারা যায়। ওখানে গিয়ে যখন এনকাউন্টার করে মেরে দেয়, ওখানকার স্থানীয় লোকেরা এবং যা ভুক্তভোগী পরিবার, তারা পুলিশকে মিষ্টি খাইয়েছে, ফুলের মালা পরিয়েছে। এখন কথা হচ্ছে, এ ফ্রি ফিশ ক্যানট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং টু এ হুকড ওয়ান। যার পরিবারে হয় তারাই বোঝে, যার হয় না তারা ঠান্ডা ঘরে বসে অনেক বড় বড় কথা বলেন। এখন কথা হচ্ছে, এই যে একটা পচা গলা সরকার পেয়েছেন, এই বর্তমান সরকার পচা গলা একটা প্রশাসন পেয়েছেন, না পুলিশের ঠিকমতো রিক্রুটমেন্ট আছে, না কোথাও কোনো ডিপার্টমেন্টে ঠিকমতো হয়নি, নানা রকম মানে দেখিয়ে ABCD পর্যন্ত করে ঢোকানো হয়েছে। এই একটা প্রশাসনকে যে দাঁড় করিয়ে একটা জায়গায় অ্যাক্টিভ করিয়েছেন, এই প্রশাসন যাতে সুনামটা না নিতে পারে সেইটার জন্য একটা ডিস্ট্র্যাক্ট করার জন্য এইগুলো হচ্ছে। আমরা জানি না যারা ভালো বলছেন ওদেরকে, এখন পুলিশ এনকাউন্টার করেছেন, তার এক্সিকিউটিভ এনকোয়ারি হবে, তার রিপোর্ট হবে, সেগুলো একটা এনকোয়ারি হয়। এখন এই যে জিনিসের যারা এখন ভালো বলছেন, আমি জানি না তাদের মধ্যে কারোর জামাই বা নাচ জামাই করার ইচ্ছা ছিল কিনা প্রভাস মণ্ডলকে, তাহলে বলতে পারতেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এর আগে তো এইসব জিনিস হয়েছে। যখন এর আগে মালদায় যখন পুলিশের উপর গুলি চালে, তৎকালীন ডিজি সাহেব বলেছিলেন আমাদের একটা মারলে 4টে মারবো, তখন একজনকে এনকাউন্টারে মেরেওছেন। তো তখন তো এইসব নীতিকথা গঠন করি, তখন কি নিজেদের সরকার ছিল বলে নাকি? এমনি ওরা হচ্ছে অভিযুক্ত এবং অভিযোগকারী, তারা এই তাদের ধর্ম দেখে গিয়ে আমরা তখন 1 বছর আগে একদম জয়নগরে হয়েছিল সেম জিনিস। সেখানে পুলিশের নেগলিজেন্স ছিল, এই থানা ওই থানা সেই থানা ঘুরিয়েছেন, তারপরে মেয়েটির বডি পাওয়া যায়। তখন একটা বিক্ষোভ হয়েছিল, বিক্ষোভ স্বাভাবিক, কিন্তু কেউ থানা ভাঙচুর করেনি বা কেউ কিছু করেনি। তৎকালীন আইসি যিনি ছিলেন, ওটা খুব সাহসের সঙ্গে ফেস করেছেন, অভিযুক্তকে ধরেছেন, ফাঁসির অর্ডার হয়েছে ট্রায়াল কমপ্লিট করে। তখন যারা ছিলেন তারা তো রেল লাইন ওপরাননি বা এই করেননি, থানার গাড়ি পড়াননি, কি তখন কি তারা নালায়েক ছিলেন যেহেতু অভিযুক্ত নিজেদের লোক ছিল বলে? আমরা ওরা আছে নাকি এর মধ্যে? আমাদের ওদের আছে নাকি? জানি না যে ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে আমরা ওরা কি করে হয়, ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কি করে, কিন্তু পারে কিছু শ্রেণী আমাদের এখানে রাজ্যে রাজনীতির নামে কিছু লাল হায়না, কিছু শকুন, যারা ভাগাড়ের রাজনীতি করে, যারা লাশের রাজনীতি করে, তারা বোধহয় পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।